আর বন্ধুরা, পিঙ্কি কুকিং বেঙ্গলি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে সবুজ কপির রেসিপি শেয়ার করব। মাঠ থেকে একটা বড় সাইজের আমি সবুজ কপি কেটে নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, কপিটা কত সুন্দর আর বড়। কপিটাকে আমি কেটে নেব। কড়াতে জল দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে, অল্প হলুদ দিয়ে দিয়েছি। এবার সবুজ কপিগুলো দিয়ে দিচ্ছি। কপিটাকে কিন্তু সেদ্ধ করব না, অল্প ভাপিয়ে নেব। জলের মধ্যে উল্টে পাল্টে নিয়েছি। কপির কালারটা কিন্তু খুব সুন্দর সবুজ হয়ে এসেছে। এবার তুলে নেব। একটা ঝাঁঝরির মধ্যে কিন্তু আমি নাবিয়ে নিয়েছি, জলটা যাতে ঝরে যায়। কড়াতে তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার কপিগুলো দিয়ে দিচ্ছি। কপিগুলো ভেজে নেব। বন্ধুরা, একটু বেশি করে তেল দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে, নাহলে কিন্তু ভালো স্বাদ আসবে না। ভালো করে কপিটাকে আমি ভেজে নেব। কপি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তোমাদের যদি আজকের রেসিপিটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, আর আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। সামান্য অল্প জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে নেড়ে নিচ্ছি। টমেটো দিয়ে দেব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। ঝালতো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর মটরশুঁটি দিয়ে দিয়েছি। ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। নুন দিয়ে দিয়েছি, টমেটো কিন্তু খুব সুন্দরভাবে গলে যাবে। ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় ওর জন্য অল্প জল দিয়ে আবারও কিন্তু ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আলু আর কপিগুলো দিয়ে দিচ্ছি। আলু আর সবুজ কপিগুলো মশলার উপর দিয়ে ভালো করে কষিয়ে নেব। সবুজ কপি আর আলু দুটো একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। আদা বাটা দিয়ে দিচ্ছি আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। ফুলকপি আর আলুটা দেওয়ার পরেই কিন্তু এই রসুন আর আদা বাটাটা আমি দিয়ে দিলাম। তারপর আলু আর ফুলকপির সঙ্গে আরও কিছুক্ষণ কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নেব। আদা রসুন বাটাটা পরে দিলে কিন্তু বন্ধুরা স্বাদটা একটু বেশি ভালো হয়, ওর জন্য আমি পরে দিয়ে দিয়েছি। মশলার সঙ্গে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, তারপরই জল দিয়ে দিয়েছি। আলু আর ফুলকপি সেদ্ধ হবে সেই বুঝে কিন্তু জল দিয়ে নেড়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। 5-6 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। আলু আর ফুলকপি দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ওপর দিয়ে অল্প চিনি আর ধনেপাতা ছড়িয়ে দিলাম। চিনি আর ধনেপাতা ছড়িয়ে নেড়ে নামিয়ে নিলেই কিন্তু আমার আজকের সবুজ কপির রেসিপি রেডি। তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।